মামুনের এসব তো থামতেছে না। ও তো আজকেও দেখলেন আমার বাসার নিচে এসে সিন ক্রিয়েট করতেছে। গতকালকে এসেছে, গতকালকে এসে সিন ক্রিয়েট করেছে। ওর এসব থামতেছে না কোনোভাবেই। সো আমি এই জন্য আপনাদেরকে ডেকেছি যাতে আমি এইসব নিয়ে আমার কথা বলতে পারি। আর আমি আইনি পদক্ষেপ নিয়েছি অলরেডি ভাইয়া। আমি একটা মামলা করেছি ওর নামে। সো কি মামলা একটু বিস্তারিত বলেন। যৌতুকের মামলা করেছি আমি আপাতত। যৌতুক কি মামুন আপনার কাছ থেকে চেয়েছিল কিনা? হ্যাঁ, ওদিন তো আপনাদের ফোন কলেও বললো ও আমার কাছে টাকার কথা। কত টাকা দাবি করেছে? 1 কোটি টাকা যমুনাতে দোকান নেওয়ার জন্য। 1 কোটি টাকা। জি। এটা কি যৌতুক হিসাবে চেয়েছে? 1 কোটি টাকা। যৌতুক না তাহলে কি এটা? ও আমার কাছে কেন টাকা চাবে? একটা ওয়াইফের কাছে বিয়ের পরে কেন একটা হাজবেন্ড টাকা চাবে এভাবে করে? বিয়ের পর থেকে কত টাকা দিয়েছে? বিয়ের পর থেকে ভাই আমি ওকে 40 to 45 লাখের মতো টাকা দিয়েছি। এত টাকা মানে অনেকের প্রশ্ন, আপনি মাইন্ড করবেন না যে এত টাকা আপনি আসলে কোথায় পেয়েছেন? আচ্ছা, আমার তো ভাইয়া ফ্যামিলি মামুনের ফ্যামিলির মতো না। ওনার মাও বলছিল যে উনি এত টাকা কোথা থেকে পেয়েছে। সো আমি আসলে করাইলে থাকতাম না। আমার ফ্যামিলি একটা ভালো ফ্যামিলি থেকে আমি বিলং করি ভাইয়া। আমার বাবার ইনাফ প্রপার্টি আছে আমাকে করার জন্য। সো আমার একটা বাবার প্রপার্টি সেল করে ওইটার টাকা আমি এফডিআর করে রেখেছিলাম। ওইটা টাকা থেকে আমি একটা পার মান্থ একটা প্রফিট পেতাম, ওটা থেকে আমি খরচ করতাম। আর যে গাড়ি কেনার টাকাটা ওটা আমি এফডিআর ভেঙে দিয়েছি। আচ্ছা, আর একটা কথা সেটা হচ্ছে কি মামুনের মা বলেছিল যে আপনি আসলে মানে রাতে 60,000 টাকা ইনকাম করেন। আসলে এটা একটু খুবই ফালতু কথা ভাই। আপনার বিয়ে হওয়ার পরে হেও করার জন্য, হেও প্রতিপন্ন করার জন্য জাস্ট এসব কথা বলেছে। কিন্তু সেটা আপনার বিয়ের পরই বলেছিল আর কি। জি, তাহলে বলার থাকলে তো আগেই বলতো, তাই না? বিয়ের পরে আমাকে হেও করার জন্য এই ধরনের কথা কেন বলবে উনি স্ট্রেটমেন্ট? না, যখন আপনাদের সম্পর্কটা ভালো ছিল তখনই কিন্তু বলেছিল কথাটা। আমি আসলে জানি না ভাইয়া উনি কেন এই কথা বলেছে। এটা আসলে উনি বলতে পারবে ভালো। আপনি আসলে কি করেন? আমি ভাই একজন প্রফেশনাল মডেলিং করতাম আগে। আমি 1 বছর যাবত এটা কুইট করেছি যাতে মানুষ বলতে না পারে যে আমি মামুনের সাথে ভিডিও করার জন্য, ভাইরাল হওয়ার জন্য এসেছি। এই জন্য আমি আমার নিজের প্রফেশনই ছেড়ে দিয়েছি। মামুন একটু অভিযোগ করেছে আপনি রাত বিরাতে বের হয়ে যান, রাতে 2টা 3টা 4টা বাজে বের হয়ে যান। কোথায় যান? এই ধরনের কোনো কিছু, এগুলো মিথ্যা কথা। মামুনকে এটা প্রমাণ করতে বলেন। আমি কেন রাত বিরাতে বের হয়ে যাবো? দারোয়ান তো সেটাই বললো। না, আমি কালকে গিয়েছিলাম থানায় জিডি করতে। আমার যখন কাজ থাকে আমি আমার প্যারেন্টস নিয়ে যাই। আর মামুন তো এই ধরনের অভিযোগ করতে পারে না। উই আর সেপারেটেড, আমরা ডিভোর্স ফাইল করবো, আমি ওর নামে মামলা করেছি। সো আমি এখন কি করছি না করছি, কোথায় যাচ্ছি, আমার সেফটির জন্য আমি কি করছি, এই ধরনের কোয়েশ্চেন তো উনি করতে পারে না। উনি নিজেই সারা রাত বাইরে থেকে মদ খেয়ে আমার বাসার সামনে এসে সিন ক্রিয়েট করে। সো আমি কি ওনাকে কোয়েশ্চেন করেছি উনি কোথায় থাকে? এই যে আপনারা আমাদের হেল্পিং হ্যান্ডের কাছ থেকে শুনলেন, বাসায় মেয়ে নিয়ে এসে ও নেশা করে, অসামাজিক কার্যকলাপ করে ওর বাবা মার সামনে। সো আমি তো ওকে জিজ্ঞেস করি না ও কেন এটা করে। সো ওরও কোনো জিজ্ঞেস করার রাইট নেই আমি কি করি না করি। আমি আমার প্যারেন্টস নিয়ে কালকেও বাইরে গিয়েছি। কালকে আমি ওই মেয়েটাকে যখন এসেছে আমার এখানে, মেয়েটাকে নিয়ে আমি পুলিশের কাছে গিয়েছি। কারণ ও আমার এখন লাইবিলিটি। আমি তো শুধু ওর পরিচয় ছাড়া ওর এছাড়া রাখতে পারি না। কালকে আমি আমার প্রয়োজনে বের হচ্ছি। আমি এটা ছাড়া মামুন যদি এরকম কিছু প্রুফ করতে পারে যে আমি বাইরে যাচ্ছি, আমি কি করছি, ওকে একটু জিজ্ঞেস করবেন যে প্রুফ করতে। প্রুফ করলে কি হবে? না, আপনি প্রুফ বলছেন করতে পারলে তো প্রুফ করবে। ওকে জিজ্ঞেস করেন। আমি ওপেনলি আপনাদের ক্যামেরার সামনে বললাম ওকে প্রুফ করতে বলেন যে ও যে আমার নামে এলিগেশন দিচ্ছে, ওগুলো প্রুফ করতে বলেন। আচ্ছা, আপনি মামুন তো বলতেছে তার কাছে ভিডিও আছে আপনি যে রাত 4টা 5টা বাজে আসেন এবং অভিযোগ করছে সাথে আপনার সাথে বিভিন্ন ছেলে। আচ্ছা, ভিডিওটা আপনি একটু দেখাতে বলবেন, আমিও দেখতে চাই ভিডিওটা। কোন ছেলে আমার বাসায় এসে একটু ভিডিও আমি দেখতে চাই। আপনারা দেখতে চান না? অভিযোগ করার পরে আপনাদেরকে যে বললো এটা আপনি দেখতে চাবেন না ভাইয়া? আপনি কি আপনি রাতে 4টা 5টা পর্যন্ত বাইরে থাকেন? কখনোই 4টা 5টা পর্যন্ত বাইরে থাকি না। মামুন যে আপনার কাছ থেকে আমি বললাম মামুন যে আপনার কাছ থেকে 40-50 লাখ টাকা নিয়েছে সেটার কোনো প্রমাণ আছে আপনার কাছে? আমার ভাই আমি এফডিআর ভাঙিয়ে দিয়েছি, তো আমি আমার ব্যাংকের স্টেটমেন্ট দেখাতে পারবো। ব্যাংকে- আর বিয়ের পরে কতটুকু টাকা উইথড্র করেছি এটা স্টেটমেন্ট। মামুনের কাছে আমরা প্রশ্ন করেছি। না, সেটা তো আপনার প্রয়োজনে আপনি উত্তর করতে পারেন। ব্যক্তিগতভাবে তো করতে পারবেন। আমার কোনো ব্যক্তিগত প্রয়োজনে আমি withdraw করিনি। আপনি ও টাকাটা বাসা ভাড়া দিয়ে- মামুনকে আচ্ছা, মামুনের অ্যাকাউন্টে টাকা আপনাদেরকে দিয়েছেন, বলেছে এটার না? প্রমাণ আছে কি? মামুনের অ্যাকাউন্টে আমি দেইনি, আমি তো ক্যাশ টাকা দিইনি। ইভেন ওর গাড়িও যে আমি কিনে দিয়েছি 15 লাখ টাকা ক্যাশ টাকা দিয়েছি। সেই গাড়ি আমি তো কেনারই আছে? ক্যালকুলেশন করিনি মামুনের মতো যে পরবর্তীতে আমার মামলা হবে, আমার সবাইকে ডাকতে হবে, আমার একটা প্রুফ রাখতে হবে।